প্রথম মোটরসাইকেল দেখা ও চড়া। এটিও একটি খুবই ছোটোবেলাকার দুঃখের গল্প, কিন্তু জীবন স্মৃতি দুঃখের হলেও শেষ বয়সে স্মৃতিচারণা করার সময় মধুর লাগে। সেই রকমই একটি ছোট্ট কাহিনী এখন শোনাব। আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, অর্থাৎ আজ থেকে প্রায় ৬২ বছর আগের গল্প। তখন গ্রামেতে দূরের কথা, শহরেও মোটরসাইকেল প্রায় ছিল না বা দেখা যেত না। আর দ্রুতগতির যানের প্রতি ছোটদের ছিল অপার কৌতূহল, এমনকি বড়দেরও ছিল। তাই আমাদের পাড়ার এক প্রতিবেশী অবস্থাসম্পন্ন ব্যক্তি, নাম আলো রক্ষিত, যিনি শেয়ারা বাজার এলাকাতে রাইস মিল ব্যবসা করতেন, যখন প্রথম গ্রামেতে মোটরসাইকেল নিয়ে আসেন তখন এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ছোটদের মধ্যে। ওই ব্যক্তি, যাকে আমরা কাকা বলতাম, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সদা হাস্যময় এবং প্রাণোচ্ছল মানুষ ছিলেন। ছোটদের সাথেও সহজে মিশে যেতেন এবং ছোটদের খুবই ভালোবাসতেন। তখন গ্রামে পাকা রাস্তা ছিল না। উনি শেয়ারা থেকে মাটির গরুর গাড়ি চলা রাস্তাতেই 10 কিলোমিটার চালিয়ে আমাদের গ্রামে এনেছিলেন। প্রথম যেদিন উনি ওই মোটরসাইকেল নিয়ে আমাদের গ্রামের রাস্তাতে চড়েছিলেন, সেদিন এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়েছিল। উনি গাড়ি চড়ে যাচ্ছেন আর ওই গাড়ি দর্শনের জন্য পিছু পিছু কয়েক শত ছেলে মেয়ে দৌড়াচ্ছে। মাটির গরু গাড়ি চলা রাস্তায় চলার জন্য প্রচণ্ড ধুলো উঠছিল, যার ফলে গাড়ি প্রায় দেখাই যাচ্ছিল না। গাড়ির পিছু পিছু দৌড়ানো ছোটদের জনতার মধ্যে আমি ও আমার ভাইও ছিলাম। প্রথমেই বলেছি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি বারবার বারণ করা সত্ত্বেও আমরা, অর্থাৎ ছোটরা, ধুলো খেতে খেতে গাড়ির পিছু পিছু ছুটছিলাম। অবশেষে উনি গাড়ি নিয়ে বাড়ির কাছে পাড়ার মধ্যে এলেন। সেখানে একটি ছোট্ট মাঠ ছিল, নাম পীরতলার মাঠ। সেখানে পাড়ার ছেলেরা খেলাধুলা করত। উনি গাড়ি থামিয়ে সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে বললেন এবং কথা দিলেন সবাইকে এক এক করে গাড়িতে চড়াবেন এবং 2-3 পাক করে ওই মাঠ প্রদক্ষিণ করবেন। ছোটদের মধ্যে এক বিরাট আনন্দের হিল্লোল বয়ে গেল এবং সশব্দে সবাই সেটি প্রকাশ করল। উনি ওনার কাজ শুরু করলেন। এদিকে সকাল থেকে সবাই দৌড়াদৌড়ি করেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। অনেক বেলাও হয়ে গিয়েছিল। স্নান করা হয়নি, খাওয়া দাওয়া হয়নি, প্রায় ভাত খাবার বেলা হয়ে গিয়েছিল। লাইনে 70 বা 80 জন হয়তো ছেলে বা মেয়ে ছিল। আমিও আমার ভাই প্রায় 30 বা 40 জন পর দাঁড়িয়েছিলাম। ওই কাকা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সব ছেলেদের খুশি করছিলেন। এইভাবে চলতে চলতে ঠিক যখন আমার ও আমার ভাইয়ের গাড়ি চড়ার সময় প্রায় এসে গেছে, সেই সময়ই অঘটন ঘটল। বাড়ি থেকে আমাদের বড় দাদা, কড়া দাদা, ছড়ি নিয়ে এখানে হাজির হলো। আমাদের মারতে মারতে ওই স্থান ত্যাগ করতে বাধ্য করলো। ওই কাকা বারবার বারণ করা সত্ত্বেও আমাদের দাদা কারো কথা শোনে নাই এবং আমরাও চোখের জল ফেলতে ফেলতে বাড়ি চলে এলাম। সেই দুঃখের কথা সারা জীবন ভুলতে পারিনি এবং আজও ভুলিনি। তাই এই লেখা ও বলা। চাকরি জীবনে প্রবেশ করতেই আমিও আমার ভাই ছোটোবেলায় দুঃখ লাঘবের জন্যই মোটরসাইকেল কিনেছি। আজও চড়ি, 4 চাকার যানও কিনেছি, নিজেই চালাই। যখনই গাড়ি চড়ি তখনই ওই ছোটোবেলাকার ঘটনা মনে পড়ে। পাঠকদের বা শ্রোতাদের মধ্যেও অনেকেরই জীবনে এই ধরনের ঘটনা আছে। শেষ বয়সে এই স্মৃতিচারণা বড় মধুরই লাগে।